নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ থোড়ের ঘন্ট। থোড় তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে শেয়ার করব। তা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা থোড় নিয়ে নিয়েছি। থোড়টা কিভাবে কাটছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর আগেও থোড় কাটার পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়েছি, আজকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমি তো ছুরিতে কাটতে পারি না, সেই জন্য আমি বঁটিতেই এটাকে কাটছি। দেখো, বঁটির মধ্যে গাগুলোকে খুব ভালো করে কিন্তু ছুলে একদম পরিষ্কার করে নিতে হবে। আর থোড়েতে কিন্তু খুব সুতো বেরোয়। আর এই থোড়টা কিন্তু কাঁচকলার থোড়। তোমরা যখন থোড় কিনবে বাজার থেকে জিজ্ঞেস করবে এটা কাঁচা কলার থোড় কিনা। কাঁচা কলার থোড় হলে কিন্তু খুব নরম হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। কাঁঠালি কলার থোড়টা অতটা ভালো হয় না। আর এই কাঁচা কলার যদি থোড় হয় খুবই সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আলাদা করে এটা সিদ্ধ করার প্রয়োজনও পড়ে না। দেখো, গাগুলোকে খুব ভালো করে আমি এখানে ছুলে পরিষ্কার করে নিলাম। এবারে প্রথমে আগে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। চাকা চাকা করে যখনই কাটবো আঙুলের মধ্যে কিন্তু ওই সুতোগুর মতো যেটা বেরোচ্ছে সেইটাকে আমি জড়িয়ে নিচ্ছি। দেখো, ঠিক এইভাবে কেটে নিতে হবে। প্রথমে আগে গোল গোল করে কেটে নিচ্ছি। থোড়টা কীভাবে কাটছি তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু থোড় কাটবে। আর সাইডে একটা বাটিতে আমি একটু হলুদ জল নিয়ে নিয়েছি। হলুদ জলে দিলে কি হবে, থোড়টা কষটা কিন্তু হলুদ জলেতে উঠে যাবে। হাতেতে কিভাবে সুতো জড়াচ্ছে দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সুতোগুলোকে ছাড়িয়েও নিচ্ছি। আর তারপরে থোড়টাকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে হলুদ জলে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো থোড়টা আমি কেটে কুচিয়ে তারপরে তোমাদেরকে আমি সবার শেষে দেখাচ্ছি। দেখো, এরকম সরু সরু করে কিন্তু থোড়টাকে আমি কেটে নিচ্ছি। থোড় যদি ভালোভাবে না কেটে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগবে না। ওই সুতোর মতোগুলো মুখে কিন্তু ঠিকবে আর খেতেও ভালো লাগবে না। দেখো, খুব সুন্দর করে সরু সরু করে আমি এখানে কুচিয়ে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এর সাথে এবার আমি আলুটাও কেটে নেব। এখানে আমি ছোট ছোট 3-4টে আলু নিয়ে নিয়েছি। যতটা লাগবে সেরকম মতো তোমরা দেবে। আমি আমার পরিমাণ মতো এখানে আলুটা কেটে নিচ্ছি। থোড়টা জলের মধ্যে থেকে আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে এটাকে কিন্তু মেখে নিতে হবে, যাতে করে জলটা বেরিয়ে যায় আর থোড়টাও কিন্তু মজে যাবে। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে এখনই। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি। আমি এখানে রান্নাতে বড়ি ব্যবহার করছি, বিউলির ডালের বড়ি। তোমরা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারো। বড়িটাকে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো, বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাকে তুলে নিচ্ছি। বড়িটা আমার এখানে তোলা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। কি কি ফোড়নে দিচ্ছি তা তোমরা দেখো। দিলাম এখানে একটুখানি গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর একটু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিচ্ছি একটা ছোটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দেখো এই রকম ছোট ছোট আকারে আমি কেটে নিয়েছি। আলুগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণ আমি থোড়টা থেকে দেখব কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে চিপে চিপে আমি জলটাকে বাইরে বের করে দেব আর থোড়টাকে একটা পাত্রে তুলে নেব। একদিকে আলুটা ভাজছি আর একদিকে থোড়টা থেকে আমি জলটা চিপে বের করে দিচ্ছি। আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে এবারে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। তা কি কি মশলা এখানে অ্যাড করছি দেখে নাও। 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1/2 চামচ এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কিন্তু ঝালের জন্য। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আমি এখানে আমার স্বাদ অনুসারে দিয়েছি। যেহেতু আদার সাথে আমি কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছি সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা থোড়টা। থোড়টা দেখেছো এখনই কতটা নরম হয়ে গেছে। তোমরা যখনই থোড় কিনবে কাঁচা কলার থোড় কিন্তু কিনবে, তাহলে কিন্তু তার স্বাদও ভালো হবে আর রান্না করতেও তোমাদের সুবিধা হবে। থোড়টা দিয়ে খুব ভালো করে আলুর সাথে আমি এখানে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। যেহেতু আগেতে আমি থোড়েতে নুনটা দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা একটু কমই দিলাম। তোমরা কিন্তু দেখে শুনে নুনটা দিও, না হলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে। এবারে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল, আলু আর থোড়টা সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। যেহেতু থোড়টা আগে থেকে নুন দেওয়া ছিল আর সরু সরু করে কেটেছি, তাই থোড়টা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি এখানে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো ঢাকনাটা খুলে দিলাম, জলটা কিন্তু একবারে কমে গেছে আর আলু আর থোড় ভালোভাবে এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে করে বড়িগুলোর স্বাদটা ঢুকে যায় থোড়ের মধ্যে। বড়িটা খুব ভালোভাবে মিশে গেলে খেতেও বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো, যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য আমি এখানে চিনিটা দিলাম। স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হবে। আর নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। নামাবার সময় দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে একবারে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।